رفعت عيني للسماء أرى بها شهبا تطرز بالسماء جمالا ورأيت بدرا نوره يحكي لنا أن الخلائق من يديه تعالى إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। প্রিয় মুসলিম ভাইরা, আজ আমরা আলোচনা করব মুমিনের অত্যাবশ্যকীয় একটি গুণ নিয়ে, তা হলো আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা। প্রিয় ভাই, আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা স্বতন্ত্র একটি ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা ন্যাক আমলের অন্তর্ভুক্ত। বস্তুত আল্লাহ তাআলার প্রতি সুধারণাই বান্দাকে সকল ন্যাক আমলের প্রতি উদ্বুদ্ধ করে। কারণ বান্দা যখন আপন রবের ব্যাপারে বিশ্বাস রাখে যে তিনি তাকে তার ন্যাক আমলের যথার্থ প্রতিদান দান করবেন এবং তার থেকে তা কবুল করবেন, তখন বান্দা ন্যাক আমল করার প্রতি আগ্রহী হয়। তাই যখনই তার রবের প্রতি তার ধারণা সুন্দর হবে, তখনই তার আমলও সুন্দর হবে। অন্যথায় প্রবৃত্তির অনুগামী হয়ে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ অনর্থক। আল্লাহ তাআলার প্রতি সুধারণার অন্যতম নিদর্শন হল তার ইবাদত বন্দেগীতে অটল অবিচল থাকা, ন্যাক আমলে কঠোর পরিশ্রম করা। যদি কেউ অটল অবিচলভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তবেই বলা যায় সে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণকারী। কারণ আল্লাহর ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে তার প্রতি সুধারণা পোষণের দাবি করা মিথ্যাচার বই কিছুই নয়। বস্তুত নাজাতের মাধ্যমগুলো অবলম্বন করার সাথে সাথেই সুধারণা হয়ে থাকে। ধ্বংসাত্মক কাজ করে সুধারণা করা যায় না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মুমিন বান্দা আপন রবের প্রতি সুধারণা পোষণ করে, তাই সে ন্যাক আমল করে। পক্ষান্তরে মুনাফিক তার রবের প্রতি মন্দ ধারণা করে, তাই সে মন্দ কাজ করে। অনেকে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের দাবি করলেও আসলে তারা আপন দাবিতে সত্যবাদী নয়। আবার অনেকে আল্লাহর রহমত থেকে এতটাই নিরাশ হয়ে পড়ে যে তাদের অন্তরে মন্দ ধারণা বদ্ধমূল হয়ে যায়। তাই বলা যায় আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের ক্ষেত্রে মানুষ দু ধরনের ভুলে নিমজ্জিত। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আদেশ নিষেধের তোয়াক্কা করে না, তারা আল্লাহর সীমালঙ্ঘনে ডুবে থাকে আর মনে করে আমরা যাই করি না কেন তিনি তো আমাদের ক্ষমা করে দেবেন। আসলে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণে তারা সত্যবাদী নয়। কেননা তারা যদি সত্যিকারই আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করত, তবে তাকে ভয় করত, তার ভয়ে গুনাহ থেকে বিরত থাকত এবং ন্যাক আমলে সচেষ্ট হতো। এমন লোকদের ব্যাপারে সাফারিনী রাহিমাহুল্লাহ বলেন, অনেক অজ্ঞ লোকের স্বভাব হলো আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করে না, কিন্তু তারা অসীম দয়া ও ক্ষমার উপর ভরসা করে আর মনে করে আল্লাহর প্রতি সুধারণা রাখাই তাদের জন্য যথেষ্ট। এটা একটা জঘন্য ভুল এবং সীমাহীন অজ্ঞতাপূর্ণ কর্ম। কারণ তুমি যার আনুগত্য করো না, তার দয়ার আশা করা বোকামি ও আত্মপ্রবঞ্চনা। এমন মিথ্যা আশা পোষণকারী এক শ্রেণী লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন ওয়ারিসুল কিতাব ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইন ইয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু। অতঃপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে। তারা এই নগণ্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের কাছে আসে, তবে তারা তাই গ্রহণ করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, একজন বান্দার অন্তরে কীভাবে এই দুটি বিষয় একত্রিত হতে পারে যে সে কথার বিশ্বাস করে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ তার কথাবার্তা শোনেন, তার অবস্থান দেখেন, তার গোপন প্রকাশ্য সব কিছু জানেন। তার কোনো গোপন বিষয়ই আল্লাহর নিকট গোপন নয়। সে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং তার কাছে তার প্রত্যেক কাজের হিসাব দিতে হবে। অথচ সে আল্লাহর অসন্তুষ্টির মাঝে অবস্থান করছে, তার আদেশগুলো লঙ্ঘন করছে, তার হকসমূহ নষ্ট করছে, আর এত সত্ত্বেও আবারও সে আল্লাহর প্রতি সুধারণা করছে। এটা কি আত্মপ্রবঞ্চনা ও অলীক স্বপ্ন নয়? আরেক শ্রেণীর মানুষ আল্লাহর রহমত থেকে একেবারে নিরাশ হয়ে পড়ে। তারা প্রতিনিয়ত জঘন্য গুনাহ করে যাচ্ছে আর তাদের অন্তরে এমন মন্দ ধারণা বদ্ধমূল হয়ে আছে যে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। এমন মন্দ ধারণার কারণেই তাদের মাঝে
তাওবা করার আশা জাগে না, ফলে গুনাহের পর গুনাই করে যায় তারা। মূলত এটাই হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। এরা আল্লাহর রহমত থেকে নিজের গুনাহকে বড় মনে করে, এটা তাদের চরম অজ্ঞতা। অথচ আল্লাহ তাআলার প্রতি সুধারণার অর্থ হলো তার রহমত থেকে নিরাশ না হওয়া। দয়াময় আল্লাহ তার রহমত থেকে নিরাশ হতে বান্দাদের নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন আমার এই কথা, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আমার ভাই, এমন আশার কথা জানার পরও কিভাবে একজন মানুষ আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হতে পারে? কিভাবে সে প্রত্যাবর্তনের পথ থেকে মুখ ফিরিয়ে গুনার সাগরে ডুবে থাকতে পারে? হে ভাই, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। দয়াময় আল্লাহর প্রতি সুধারণা রাখুন। নিশ্চয় আপনার সকল গুনাহ আল্লাহর রহমতের চেয়ে অনেক অনেক তুচ্ছ। আপনি যদি আপনার রবের কাছে আন্তরিক তাওবা করেন, তিনি আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। পবিত্র কুরআনে তিনি তার মুমিন বান্দাদের সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। প্রিয় ভাই, উল্লেখিত দুপ্রকার ছাড়াও আরও নানান বিষয়ে মানুষ অজ্ঞতাবশত আপন রবের প্রতি মন্দ ধারণা করে বসে। যেমন কেউ আছে রিজিকের ব্যাপারে এমন চিন্তা লালন করে যা আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিপন্থী। তাদের মাঝে আল্লাহ তাআলার প্রতি সুধারণা না থাকার কারণেই তারা এমন চিন্তা লালন করে। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি সুধারণাই বান্দাকে আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধ করে। তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি সুধারণা সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর প্রতি সুধারণা তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধকারী। কারণ যার প্রতি তোমার সুধারণা নেই বা যার থেকে তুমি আশা করো না, তার উপর তোমার তাওয়াক্কুল করা সম্ভব নয়। উদাহরণত আজ কত তালিবুল ইলম এমন আছে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কত অদ্ভুত চিন্তা করছে। রিজিকের ব্যাপারে তারা মন্দ ধারণায় পড়ে আয় রোজগারের আশায় ইলম অন্বেষণের পথ থেকে ঝরে পড়ছে। তারা ভাবছে মাদ্রাসায় পড়ালেখা শেষ করে আয় উপার্জনের কি আর ব্যবস্থা হবে। আফসোস, তারা ইলম শিখছে, আবার রিজিকের ব্যাপারে দুশ্চিন্তা করছে। এমন ভাইদের উদ্দেশ্যে বলছি, আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? আপনি ইলমে দিন শিখে দিনই খেদমতে নিজেকে নিয়োজিত করবেন, আর রিজিকের মালিক আপনাকে না খাইয়ে রাখবেন। রিজিকের মালিকের ব্যাপারে এটা কি মন্দ ধারণা নয়? আচ্ছা, আপনি কি জমিনের উপর বিচরণকারী প্রাণী নন? আপনি কি শুনেননি আপনার রব কি বলেছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। যারা প্রতিনিয়ত আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, দুনিয়ার এমন সব কাফির মুশরিককেও আল্লাহ রিজিক দিচ্ছেন, আর আপনি আল্লাহর দ্বীনের মহান খিদমতে নিয়োজিত থেকেও রিজিক থেকে বঞ্চিত হবেন। এই ধারণা হয় কি করে? আল্লাহ তো আপনাকে উত্তম রিজিক দান করবেন। আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহ তাআলা আপনাকে আপনার ধারণাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন, আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। আর কেউ আছে মুসিবতে আক্রান্ত হলে আল্লাহর প্রতি মন্দ ধারণা করে বসে, ধৈর্য ধারণ না করে হাউতাশ করতে থাকে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কত জঘন্য কথা বলে ফেলে। অথচ তার তো উচিত হলো আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা, আর এই কথা ভাবা যে আমার গুনার কারণেই হয়তো আমার উপর এমন মুসিবত আপতিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম
ওয়ায়াফু আন কাসীর, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। সুতরাং মুসিবত আসলে সকল গুনাহ পরিহার করে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মুসিবতে আক্রান্ত হলেই ভেঙে পড়া যাবে না। এমনটাও হতে পারে আল্লাহ তার আনুগত্যশীল বান্দাকে মুসিবতে আক্রান্ত করার দ্বারা তার জন্য কোনো কল্যাণের ইচ্ছা করেছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবতে আক্রান্ত করেন। সুতরাং প্রিয় ভাই, যে কোনো বিপদ আপদ ও মুসিবতের সময় অন্তরে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখুন, তার কাছে কল্যাণের দোয়া করুন। জনৈক পুণ্যবান ব্যক্তি বলেন, তোমরা যে কোনো বিপদ দূর করার জন্য আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের আমল করো, কারণ এটাই সমাধানের সহজ পথ। আর কেউ আছে দোয়া কবুলে বিলম্ব হলে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করতে শুরু করে, কিন্তু এটা ভাবে না যে আসলে কিছু দোয়া বিলম্বে কবুল হওয়ার মাঝেই তার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তার হিকমত অনুযায়ী বান্দার দোয়া কবুল করেন, কখনো তাড়াতাড়ি কবুল করেন, আবার কখনো বিলম্বে কবুল করেন। বান্দা তার কৃত অনেক দোয়ার ফলাফল আখিরাতে পাবে, যার ফলাফল আখিরাতে লাভ করাই তার জন্য অধিক কল্যাণকর। হাদিস শরীফ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন ওয়ালা বিকাতিআতি রাহিমিন ইল্লা আ'তাহু ইহদা সালাস, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা। ক্বালা ইন নুকসির ক্বালা আল্লাহু আকসার। যে কোনো মুসলিম ব্যক্তি পাপাচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ব্যতীত যে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি দান করেন। এক, হয় তাড়াতাড়ি তার দোয়া কবুল করেন। দুই, অথবা তা আখিরাতের জন্য জমা রাখেন। তিন, অথবা তার থেকে সমপরিমাণ কোনো অকল্যাণ দূর করেন। এক ব্যক্তি বলল, তাহলে তো আমরা অধিক পরিমাণে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এর চেয়েও অধিক দানকারী। আবার কেউ আছে আল্লাহর নির্দেশিত বিধান পালন না করে শুধু দোয়া করেই ফলাফল লাভ করতে চায়, আর যখন দেখে এত দোয়ার পরও কোনো ফল আসছে না, তখন তারা আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করতে থাকে। অভিযোগ করে বলে, মুসলিমরা এত দোয়া করছে, তবুও কেন আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করছেন না? আল্লাহ তাআলা বলছেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন এবং মুমিনদের অন্তরসমূহকে প্রশান্ত করবেন। অথচ এসব অভিযোগকারীরা আল্লাহর নির্দেশিত বিধান কিতাল বাদ দিয়ে শুধু দোয়া করে কাফিরদের ধ্বংসের ফরিয়াদ করে চলেছে। আল্লাহ মুসলিমদের হাত দ্বারা কাফিরদের শাস্তি দিতে চান, আর তারা চায় নিজেদের হাত গুটিয়ে রাখবে, আবার কাফিরদের ধ্বংসের দৃশ্যও দেখবে। আজ সারা পৃথিবী জুড়ে যখন মুসলিমরা নির্যাতিত, দুর্বল, অসহায় নারী, পুরুষ ও শিশুরা যখন বর্বর কাফির মুশরিকদের কবল থেকে বাঁচতে আর্তনাদ করে চলেছে, এমন পরিস্থিতিতে আল্লাহ মুসলিমদেরকে অত্যাচারী কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ হতে মুক্তি দিন, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। অথচ আজকের অনেক মুসলিমই আল্লাহর আদেশ মতো কিতালের আমল না করে ঘরে বসে বসে অভিযোগ করে চলেছে, আল্লাহ কেন দুর্বল মুসলিমদের এমন করুণ অবস্থা থেকে মুক্তি দিচ্ছেন না? কেন দুর্বল অসহায় মুসলিমদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না? প্রকৃতপক্ষে মুসলিমরা যদি আজ আল্লাহর আদেশ মতো আমল করত, তবে অবশ্যই তারা আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করত কাফিরদের করুণ পরিণতি।
সুতরাং অন্তরে আল্লাহর প্রতি ভরসা ও সুধারণা পোষণের পাশাপাশি যথাযথ আমল করতে হবে, তবেই আসবে কাঙ্ক্ষিত ফলাফল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহ সুদৃঢ় করে দেবেন। এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। এখন মুসলিমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্যে আল্লাহর আদেশ মতো আমল না করে, তবে তারা কিভাবে সাহায্য ও বিজয় প্রত্যক্ষ করবে? প্রিয় ভাই, আল্লাহর প্রতি সুধারণা উত্তম পরিসমাপ্তির অন্যতম কারণ, আর মন্দ ধারণা মন্দ পরিসমাপ্তির কারণ। তাই বান্দার উচিত এ কথার প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। তিনি মানুষের প্রতি সামান্যতম জুলুম করেন না। তিনি বান্দার সাথে তেমনই আচরণ করেন বান্দা যেমন তার সম্পর্কে ধারণা করে থাকে। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি বান্দা যেমন আমার প্রতি ধারণা করে, আর সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তবে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে ছুটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। অপর এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ইন যান্না খায়রান ফালাহু ওয়া ইন যান্না শাররান ফালাহু। আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি বান্দা যেমন আমার প্রতি ধারণা করে। সে যদি ভালো ধারণা করে তার জন্য তাই, আর যদি খারাপ ধারণা করে তবে তার জন্য তাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সত্তার শপথ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। যে কেউ আল্লাহর প্রতি সুধারণা রাখবে, আল্লাহ তাকে তার ধারণা অনুপাতে দান করবেন, কারণ কল্যাণ তো তারই হাতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যদি আল্লাহর প্রতি উত্তম ধারণা, ভালো আশা ও যথাযথ তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ তাআলা কখনোই তার আশা ভঙ্গ করেন না। কারণ আল্লাহ তাআলা কোনো আশা পোষণকারীর আশা ব্যর্থ করেন না এবং কোনো আমলকারীর আমলকে বিনষ্ট করেন না। সুতরাং প্রিয় ভাই, আপনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করুন এবং আপনার আশা ভরসা শুধু তার সাথে সম্পৃক্ত করুন। আর আল্লাহর প্রতি মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকুন, কারণ এটা মারাত্মক ধ্বংসাত্মক বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দেবেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। মন্দ পালাবর্তন তাদেরই উপর, আর আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন এবং তাদেরকে নিজ রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। প্রিয় ভাই, আমাদের সালাফগণ তো আল্লাহ তাআলার প্রতি এতটাই সুধারণা রাখতেন যে আল্লাহর সাক্ষাৎ লাভকে তারা পরম আনন্দের মনে করতেন। আল্লাহর কাছে হিসাব দেয়াকেই অধিক নিরাপদ মনে করতেন তারা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার হিসাবের দায়িত্ব আমি নিজের মা বাবাকেও দিতে চাই না। আমার হিসাবের ক্ষেত্রে আমার রব আমার জন্য আমার মা বাবা থেকে উত্তম হবেন। আব্দুল্লাহ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ বলেন, একবার এক বেদুইন অসুস্থ হয়ে পড়েছিল। তাকে বলা হলো, তুমি তো মরে যাবে। সে বলল, আমাকে কোথায় নেওয়া হবে? তারা বলল, আল্লাহর কাছে। সে বলল, যার কাছ থেকে আমি কল্যাণ ছাড়া কিছুই দেখি না, তার কাছে যেতে আমার অসুবিধে কোথায়? মোহাম্মদ বিন আবান রাহিমাহুল্লাহ হুমায়দ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমার এক কষ্টে জর্জরিত ভাগিনা ছিল।
একদিন সে অসুস্থ হয়ে পড়ল, ফলে তার মা আমাকে ডেকে পাঠালো। আমি গিয়ে দেখি তার মা তার শিয়রে বসে কান্না করছেন। সে বলল, মামা, মা কান্না করছেন কেন? আমি বললাম, তোমার অসুস্থতার কারণে। সে বলল, তিনি কি আমার প্রতি দয়াশীল নন? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। সে বলল, তাহলে জেনে রাখুন, আল্লাহ তাআলা আমার প্রতি তার চেয়েও বেশি দয়াবান। জনৈক সালাফ বলেন, মালিক বিন আনাস যেই সন্ধ্যা ইন্তিকাল করেছেন, সেদিন আমরা তার কাছে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, হে আবু আবদুল্লাহ, কেমন আছেন আপনি? তিনি বললেন, তোমাদের কি বলবো আমি জানি না, তবে তোমরা কাল কিয়ামতের দিন নিজের আমল নামার হিসাবের ঊর্ধ্বে গিয়ে আল্লাহ তাআলার ক্ষমা প্রত্যক্ষ করবে। একবার কয়েকজন সালাফ আবু আব্দুর রহমান আর সুলামি রাহিমাহুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে এলেন। তাদের একজন তার মাঝে আশা জাগ্রত করার চেষ্টা করলেন। তখন তিনি বললেন, আমি তো আমার রবের কাছে উত্তম কিছুরই আশা করি, কারণ তার জন্য আমি দীর্ঘ ৮০টি রমাদান সিয়াম সাধনা করেছি। ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, সালাফগণ কারো মৃত্যুর সময় তাকে তার ন্যাক আমলগুলো স্মরণ করিয়ে দিয়ে তালকিন করতে পছন্দ করতেন। সোহেল রাহিমাহুল্লাহ বলেন, আমি মালিক বিন দিনার রাহিমাহুল্লাহকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখলাম। তাকে আমি জিজ্ঞেস করলাম, হে আবু ইয়াহিয়া, আমি যদি জানতাম যে আপনি আল্লাহর সামনে কি নিয়ে উপস্থিত হয়েছেন। তিনি বললেন, আমি অনেকগুলো গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়েছি। আল্লাহর প্রতি আমার সুধারণা সেগুলোকে মিটিয়ে দিয়েছে। প্রিয় ভাই, সালাফের মতো আমাদের অন্তরও যেন সব সময় আল্লাহ তাআলার প্রতি সুধারণায় পূর্ণ থাকে। শয়তান যেন কিছুতেই আমাদের অন্তরে মহান রবের ব্যাপারে মন্দ ধারণার উদ্রেক ঘটাতে না পারে। দুনিয়া থেকে আমাদের বিদায় যেন হয় আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুয যান্না বিল্লাহ। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করা অবস্থায় মৃত্যুবরণ না করে। এজন্যেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই তোমরা কাউকে অন্তিম মুহূর্তে উপনীত দেখবে, তখন তাকে সুসংবাদ দেবে, যাতে সে আপন রবের প্রতি সুধারণা রাখা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করে। আল্লাহ তাআলা আমাদের তার প্রতি সত্যিকারের সুধারণা পোষণ করার তৌফিক দান করুন এবং তার প্রতি সুধারণা পোষণ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।